বিসমিল্লাহির রহমানির রহিম। তো আগের ভিডিওতে আমি এই পাজামাটা কাটিং দেখাইছি, এখন সেলাই করে দেখাবো। দুই পকেটে দুই চেইন এবং সামনে একটা চেইন, তিনটা চেইন নিলাম। তো আগে আমি পকেটটা করব। আমি দুই তিন রকমের পকেটটা চেইন দেওয়ার সিস্টেম জানি। তো সহজ যেটা ওই বিষয়টা আমি আগে দেখাইতেছি। যেমন এখানে এখন কাঁচা আছে, এটা জয়েন দিতে হবে সিলাইটা। যদি কাপড় থাকে তাহলে আর জয়েন লাগে না, ডাবল বাজে কেটে নিতে হয়। তাহলে এই একটা পকেট, এই একটা পকেট, দুইটা পকেট। প্রথমে এখানে একটা সেলাই দিয়ে এটাকে জয়েন দিয়ে দেব। একটা বাইর করে ফেললাম। পর মেন পার্টটা নিতে হবে, উল্টা পার্টটা নিচে রাখবো। উল্টা পার্টটা নিচে রাখার পরে এই যে এখান থেকে 3.5 ইঞ্চি দাগ দেওয়া আছে, মার্কা দেওয়া আছে। এই বড় সাইডটা এদিকে রাখলাম প্রথমে, এবং চিকন সাইডটা এদিকে রেখে 1 ইঞ্চি পকেটের কাপড়টা বাড়তি রেখে মাঝখান বরাবর এটাকে এভাবে ধরবো। ধরার পরে এদিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। রাখার পরে এখান থেকে সেলাইটা শুরু করবো সোজা। দুই তিন সুতা পরিমাণ ফাঁকা রাখবো। এখানে এসে আবার ঘুরে এটাকে 4 কোণা সিস্টেম করতে হবে সুন্দর করে। ঠিক এভাবে করতে হবে, 4 কোণাটা যাতে ঠিক থাকে। মানে এটা বাউ পিঠের থেকে উল্টা দিকে যাবে। কোণাটা ঠিক মতো কেটে দিতে হবে যাতে কোণাটা সুন্দরভাবে উল্টে আসে। তারপর নখ দিয়ে এভাবে ভেঙে সমান করে নেবেন। এটাকে ভিতর দিয়ে অপর পিঠে নিয়ে যাইবে। পরে সুন্দর করে ধরে লবে একটা সেলাই দিবেন। মানে এটা একটা পাড়া করলাম আর কি, ঠিক আছে। পাড়া করার পরে এটার বাউ পিঠটা এভাবে ধরে ফেলবেন। ধরার পরে চেইন নেবেন, চেইনের লোয়ার অংশটা কেটে নেবেন, ওটা বাদ দিয়ে এরপরে চেইনটাকে এভাবে ভিতরে বসাই দিবেন। উপরের দিকে রাখবেন চেইন, 1/2 ইঞ্চির মতো রাখবেন চেইন। তারপরে চেইন থেকে মুখ থেকে এক চাপ দূরে সেলাই।
মাথাটা সুন্দর করে সমান করে মিলে দিবেন। ঠিক আছে, এটা হলো সহজ পদ্ধতি। এরপর উল্টা পিঠে চলে যাবে। উল্টা পিঠে যাওয়ার পরে এটাকে এভাবে নিয়ে আসবেন, এসে তারপরে এই মাথা থেকে সেলাই শুরু করবেন। লক হবে ওই সিস্টেমে সেলাইটা দিবেন। এটাও পাকা দিতে পারেন, চাইলে লক করে দিতে পারেন, সমস্যা নেই। পাকা দিলেও অপর পিঠে সেলাই দিতে হবে, এই পিঠে এসে ঘুরে আসবে। বসে গেছে। এরপরে এটাকে এভাবে মিলাই ধরে এইটাকে একটা সেলাই দিয়ে আটকে দিবেন, যাতে এটা রাবার দেওয়ার সময় মাথাটা ভিতরে থাকে। ঠিক আছে, এটাকে একটা সেলাই দিয়ে আটকাই দিবেন, তাহলে রাবার লাগানোর সময় এটা সমস্যা করবে না, ডিস্টার্ব দিবে। আর এটা হচ্ছে এখন বাম পকেট, এই যে বাম সাইডের পকেট হচ্ছে, ওই যে বড় সাইডটা বাম দিকে ধরাতে বাম সাইডের পকেট হয়েছে একেবারে, এখানে জয়েন্ট ছাড়া সুন্দর পকেট, পকেটের চেইন। আচ্ছা, তো এটা গেল বাম সাইডের পকেট। এবার ডান সাইডের পকেট দিতে হলে সেমভাবে বাউ পিঠ থাকবে। বাউ পিঠ এভাবে বসাই 3.5 ইঞ্চি যে মার্কাটা আছে ওই মার্কাটা ঠিক রাখতে হবে। এরপর বড় সাইডটা এইদিকে থাকবে, তখন কিন্তু এই বেশি সাইডটা এইদিকে রাখছিলাম বাম পকেট করার জন্য। এবার ডান পকেটটা করতে হলে এই দিকের থেকে ধরতে হবে। ঠিক আছে, সেমভাবে মাঝখান সেন্টার ঠিক রাখতে হবে। এটা হলো পকেটের এই মাথার নিচে সেলাই ছাড়া এইভাবে চেইন লাগায়। আরেক রকম আছে, ওটা ওখানে একটু হালকা কাটা লাগে, সেলাই করে তারপর ওটাকে ধরাই দিবে। তোমারই গোলাম অন্য কারো নয়, তুমি সেম ভাবে। চেইনের বসানো সিস্টেম ওই পকেটের মতোই, শুধু একটা ডাইন বাম হিসেবটা মনে রাখতে হবে।
এবার এটা এইদিকে ঘুরে যাবে, ওটা ওইদিকে আসছে, এটা এইদিকে যাবে। এটা থাকবে এইদিকে, ওটা ছিল এইদিকে, এটা থাকবে এইদিকে, বাস। ডান পকেট, ঠিক আছে, এই ডান পকেট আর হলো বাম পকেট। তাহলে এখন এই বাম সাইডটা আমাদের কি হবে, ফেলাই হবে বাম সাইডের পকেটটা, আর এটা হচ্ছে ডান সাইডের পকেট। ডান পকেটটা এইভাবে রাখতে হবে, ডান পাটটা নিতে হবে। ডান পাটটা নেওয়ার পরে চেইনটা নেবেন, চেইনটা নেওয়ার পরে সেন্টারে এটাকে এইভাবে ভাঁজ দিবেন। আমি সহজভাবে দিতেছি যাতে আপনারা একটু বুঝেন। যখন এটা সেলাই আইডিয়া হয়ে যাবে, সিস্টেম জানা হয়ে যাবে, তখন যে যেমনভাবে পারেন দিতে পারবেন, সমস্যা নেই। যে কাপড় বাড়তি যতটুকু আছে অতটুকু পর্যন্ত এটা চলে আসে, এখানে টাক হয়ে যাবে। 1/2 ইঞ্চি রেখে চেনটা কেটে ফেলে দিবেন। অপর পাটটা নেবেন, ওটা এইভাবে ধরবেন, সোজা করে সমান করে মাথার উপরের সাইড ঠিক রাখবেন, একটা চাপ সেলাই ধরবেন, এই পর্যন্ত এসে টাক দিয়ে শেষ করে দিবেন। আবার এখান থেকে শুরু করবেন। এটাকে একটা ভাঁজ দিয়ে, ভিতরের দিকে একটা ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিবেন, আর চেনের মাথাটা ঠিক রাখবেন। এরপর ভাঁজটা এইদিকে রাখবেন, এইদিকে ভাঁজটা রেখে চিকন করে এখানে চাপ সেলাই দিয়ে শুরু করবেন। পর্যন্ত এসে সেলাই করে ফেলবেন এটাকে। নিচের অংশতে যাতে সেলাই থাকে ওটা খেয়াল রাখবেন। এখানে এসে সেলাই রাউন্ড করে নেবেন। সেলাই সিস্টেম হয়ে গেল, ঠিক আছে। সাইনটার ভিতরে আছে, এরপর অপর সাইডটা ধরবেন, উল্টা উল্টা। দুইটা সেলাই দিয়ে দিবেন। একটা সমান করে কেটে ওভারলক করে নেবেন।
আচ্ছা, তাহলে পকেট গেল, হাইয়ের কাজটা মোটামুটি শেষ। এবার পাটিশ, যেমন এটা 12 ফিট আছে নিচে, এটা ফিটও পরে আছে। বক্রম নেবে না ইঞ্চি, 1 ইঞ্চি চড়া যাদের লম্বা একটা সমান। বক্রম নেওয়ার পরে এই চাকানে ঠিক রাখবে, চাকান বরাবর সেন্টার ঠিক রাখতে হবে। তারপরে বাড়তি কাপড়টা এটার উপরে ভাঁজ দিয়ে দিবে। এখানে চাকানটাও ঠিক রাখবেন। আরেকটা পায়জামা সেলাই আছে আমার চ্যানেলে, ওটা সিস্টেম সেমই, শুধু পকেটটা এখানে ডিফারেন্স হয়েছে, মানে পকেটটা একটু আলাদা, পকেটে চেইন হয়েছে তো এই কারণে, আর বাকি সবগুলো সেম। পরে আরেকটা ভাঁজ দিয়ে দিবে। যে একটা ডাবল ভাঁজ দিছি, তারপরে লবে একটা সিঁড়ি দিবে। তারপর আরেকটু দূরে এক চাপ আরেকটা সিলাই দিয়ে দিবে। আর্টিস্টটা ঠিক এমনভাবে সেলাই দিবে, দুইটা সেম। সাড়ে 3 হাত মাটির ঘর করো আপন করো, করো আবার ফুলেরই সাড়ে 3 হাত মাটির ঘর করো আপন করো, করো আবার ফুলেরই আচ্ছা, তাইলে গেল পাটিশ করা শেষ। এবার মুড়িটা মেপে ফিনিশিং সিলাইটা দিয়ে দিতে হবে। মুড়ি আছে 12, 12 রাখতে হলে 6 রাখতে হবে। 6 দুগুণে 12। এখানে সুন্দর করে মিলে নিতে হবে, বাঁকা টানা যাতে না হয়। এখানে আসে আবার 12 ঠিক রাখতে হবে। ঘুরেই ডাবল সিলে দিয়ে দিবেন। তাইলে শেষ। ওভারলকটা করে নেবেন। ওভারলক করার পরে এটাকে ভাও করে ফেলবেন। ভাও করার পরে রাবার নেবেন, কাঁচা আসছে উপরের পাটটা, সমস্যা নাই।
ভিতরে থাকবে, আর যদি কাঁচা থাকে তাহলে সেলাই করে নিতে হবে। রাবারটা কিভাবে নেই দেখেন, সহজ পদ্ধতিতে লাগাইবে। থেকে যেহেতু কোমরের রাবার পাশাপাশি মাঝখানে পিতা হবে, তাহলে একটু লুজ থাকুক, সমস্যা নাই, পিতায় ঠিক করে ফেলবে। এই যে আমি কিভাবে ধরছি দেখছেন, এভাবে টেনে দেখবেন ঠিক আছে কি নাই। তারপরে একটু বাড়তে নিয়ে কেটে রাখবেন সেলাই করার জন্য। একটু সেলাই করবেন, একটু টানবেন, তাহলে আবার সেলাইতে আর সমস্যা হবে না। সেলাই করার সময় পকেটের মুখটা ঢুকে গেছে ওটার ভিতরে। তারপরে ভাঁজ যাতে এক সমান থাকে, কোথাও চিকন কোথাও মোটা, এরকম যাতে না থাকে। টেনে ধরে মিলাইবেন, ভাঁজে ভাঁজে রাখবেন। ঠিক আছে, এভাবে ধরে প্রথমে সাইডে একটা সেলাই দিবেন। এটা কিন্তু টেনে দিতে হবে একরে যাতে থাকে। এবার এই সাইডে একটা দিবেন, মাঝখানে খালি রাখবেন ফিতা রাখার জন্য, ফিতা দেওয়ার জন্য। ফিতা ঢোকানোর জায়গাটা আমি দেখাইতে মনে নাই, তখন আমার হয়তো হয়েছে, ভিডিওটা স্টপ ছিল। ওই যে সালোয়ারের ফিতা ঢুকায় যেভাবে একটা মুভ করে ফ্লাইয়ের ফ্লাইয়ের জয়েন্টটাতে রাখতে হয়, ওটা ওটা ওইভাবে করে নেবেন। মাঝখান বরাবর ফিতা দিয়ে দিবেন। এখানে এই যে ফাঁকা আছে, এটা দিয়ে ঢুকবো আর কি। চাইলে এখানে এখন করে দিয়েও ঢুকানো যায়, সমস্যা নেই। তাইলে হয়ে গেল সাইড পকেটে চেইন দিয়ে পায়জামা সেলাই। ঠিক আছে, আশা করি শিখতে পারবেন ভালো করে খেয়াল করলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।